সবাইকে ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আজকে 2024 সালের দশম শ্রেণীর পরীক্ষার্থীদের প্রাক নির্বাচনী পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে আলোচনা করব। তাহলে চলো দশম শ্রেণীর প্রাক নির্বাচনীয় পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের সাজেশনটি দেখে নেই। Exclusive Final Suggestion Pre-Test Exam 2024 English Second Paper Total Mark 100। পার্ট এ গ্রামারে থাকবে 60 মার্ক আর পার্ট বি কম্পোজিশনে 40 মার্ক। গ্রামারে 60 আর মুখস্থ বা রিটেন সাইডে তোমাদের 40 মার্ক, মোট 100 মার্ক। আজকের এই সাজেশনে আমি গ্রামারে কোনো সাজেশন দেব না, রাইটিং এর 40 মার্কের সাজেশন দেব, কারণ গ্রামারের সাজেশন দিয়ে হুবহু কমন পড়ে না। পার্ট বি কম্পোজিশনে 40 মার্ক। এই 40 মার্কের 12, 13, 14, 15 এই চারটার মধ্যে কোনটা কত নম্বর দেওয়া আছে দেখো। 12 নম্বরে সিভিতে তোমাদের 8 মার্ক, 13 নম্বরে ফর্মাল লেটার বা ইমেলে 10 মার্ক, 14 নম্বরে প্যারাগ্রাফে 10 মার্ক, 15 নম্বরে কম্পোজিশনে 12 মার্ক। এই তোমাদের পার্ট বি কম্পোজিশনে 40 মার্ক। আজকের এই সাজেশনটি সকল বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই সাজেশন ফলো করো তাহলে তোমাদের এখানে মুখস্থ সাইডে 40 মার্কের 40 মার্কে কম করবে। তাহলে চলো মুখস্থ সাইডের 40 মার্কের সাজেশনটি দেখে নেই। রাইটিং এর 40 মার্কের মধ্যে কোয়েশ্চেন নাম্বার 12তে মার্ক থাকবে 8। এখানে 5টা সিবি দেওয়া আছে। তোমরা যদি এই 5টা সিবি ভালো করে পড়ো তাহলে এখান থেকে তোমাদের প্রি টেস্ট এবং কি বোর্ড পরীক্ষা সবসময় তোমাদের এখান থেকে কমন পড়বে। কোয়েশ্চেন নাম্বার 13তে এখানে তোমাদের ফর্মাল লেটার বা ইমেলে মার্ক থাকবে 10। এখানে ইম্পর্টেন্ট হিসেবে আছে তোমার অ্যাপ্লিকেশনে 9টা। তোমরা এই 9টাই পড়ার চেষ্টা করবে, আর যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি 30টা দিয়ে মার্ক করে দিয়েছি। তারপর তোমরা 2টাগুলি পড়ে রাখার চেষ্টা করবে। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। রাইটিং প্যারাগ্রাফ 14 নম্বরে মার্কস থাকবে 10। ইম্পর্টেন্ট হিসাবে তোমার প্যারাগ্রাফ এখানে আছে মোট 17টা। এই 17টা প্যারাগ্রাফ তোমরা যদি ভালো করে পড়ো তাহলে তোমাদের এখান থেকে 80 প্যারাগ্রাফ কমন পড়বি। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আর গুরুত্বপূর্ণ হিসাবে 30টা আর 2টাগুলো বেশি করে পড়বে। প্রথমে তোমরা 30টা করে রাখার চেষ্টা করবে। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। সর্বশেষ রাইটিং কম্পোজিশন কোয়েশ্চেন নাম্বার 15, মার্কস থাকবে 12। এখানে 1 থেকে 9টা কম্পোজিশন বা রচনা দেওয়া আছে। তোমরা সবগুলি পড়ে রাখার চেষ্টা করবে। যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো 30টা দিয়ে মার্ক করা আছে। আশা করি এই 9টা কম্পোজিশন পড়লে তোমরা এখান থেকে একটি কম্পোজিশন কম পাবে। আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে যাতে করে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।